আজকে হচ্ছে একটা খুব ভালো রেসিপি, একদম অন্যরকম। একটা মোচা মোচা খাওয়ার তো ভীষণ উপকারী জানেন, আর সামান্য ঘরে থাকা উপকরণে হয়ে যাবে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। চলুন তার জন্য আমাদের কি লেগেছে দেখে নিই ও করে নিই। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, নাহলে বুঝতে পারবেন না। আর দেখতে দেখতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক অনেকটা আমার উৎসাহটা বাড়িয়ে দেয় ভিডিও করার। যার জন্য ভালো লাগে যে আপনারা কমেন্ট করছেন বা লাইক করছেন, ভিডিও করতে সত্যিই ভালো লাগে তখন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন পেজে, তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও এলে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তাই চলুন দেখে নিন আজকে কিভাবে হয়েছে মোচার তরকারিটা, একদম অন্যরকম, অন্য স্বাদে। তেল মেখে নেবেন সবসময় মোচা এঁচড় কাটার আগে। আর জলটাই দিয়ে দেবো একটু হলুদ, তাতে কালারটা ভালো থাকে, কালো হয়ে যাবে না। আর আজ হবে হেসেলে মোচা, একদম মোচা খাওয়া খুব উপকারিতা। এই যে মোচার সবসময় ভেতরের এগুলো ফেলে দেবেন, একদম এগুলো রাখবেন না। এরকম ফেলে দিয়ে আমরা ছোট ছোট করে কেটে নেব। একটু দেখে নিন। একদম বাড়িতে যেরকম কাটবো আমরা সেরকম কেটে দেবে না, বেছে ফুটে। বড় এগুলো আমাদের ছাড়ানো হয়ে গেছে, এগুলো কিন্তু করছি একদম। তাই এগুলো এরকম করে ধরে একটু কাটিগুলো বার করে নেবে। আগে কটা আমি নিয়েছি, 2-3টে। আর এবারে এটা আর কিছু বাদ দেবার নেই। এবার এইটা পুরোটাই কুচিয়ে আমরা দিয়ে দেবো, এরকম করে কেটে নেব। পুজো পুজো ভাব আসছে, মানে পুজোর এখন অনেক দেরি। আমি বলছি পুজো পুজো ভাব আসছে, তা নয়। মাইকে দোকানগুলোর অ্যাড দিচ্ছে, মাইকে অ্যানাউন্স করছে, নিয়ে গাড়ি নিয়ে শোনা যাচ্ছে। ওর জন্য বলছি পুজো পুজো ভাব আসছে সব। কোথায় একটু পাওয়া যাবে মাইকে অ্যানাউন্স করে। কত নতুন দোকান খুলছে, শোরুম খুলছে। এমনভাবে দেখুন পুরোটাই আমরা কেটে নিয়েছি, একদম এইটুকু লাস্টে বাদ। দেখুন কেন বললাম হলুদ নিশ্চয়ই দেবেন, নাহলে কালো হয়ে যাবে মোচাটা। এই জলটা ফেলে দেবো যখন সেদ্ধ করবো, অন্য জল দিয়ে সেদ্ধ করবো। কাটা হয়ে গেছে আমাদের মোচা। এই মোচাটা কুকারে দিয়ে একটু 2টো সিটি মেরে নেবো। আপনারা চাইলে এমনি ডেকচি বা কড়াইও সেদ্ধ করে নিতে পারেন। এই দেখুন সেই জলটা, হলুদের জলটা দেবো না, আরো অল্প জল দেবেন সেদ্ধ করতে। মোচা সেদ্ধ করতে বেশি জল দিতে হবে না, 1 কাপ মতো জল দিলে হয়ে যাবে। আর চাইলে এতে একটু নুনও দিয়ে দিতে পারেন, আমি নুনটা দিচ্ছি না। একটু নুন দিলে পরে রান্নার সময় সেই অনুযায়ী দিতে হবে। ওর জন্য আমি অনেক সময় বড্ড ভুলে যাই যে নুনটা দিয়েছি, যার জন্য আমি দিচ্ছি না। যেটা সত্যি সেটাই বলে দিলাম, সোজা কথা। আর
দুটো সিটি দিলেই হয়ে যাবে আমাদের সেদ্ধ। আমাদের মোচাটা সেদ্ধ হয়ে গেছে। জলটা ঝরিয়ে নিতে হবে। এবার জলটা ঝরুক। দুটো পেঁয়াজ, তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ, একটা টমেটো, কাঁচা লঙ্কা বাটা, যারা আমার ভিডিওগুলো দেখে সবাই জানে আমি কাঁচা লঙ্কা বাটাই ব্যবহার করি, আদা বাটা, রসুন, জিরে, ধনে গুঁড়ো আর হলুদ লাগবে, আর গোটা গরম মশলা, দুটো দারচিনির টুকরো, দুটো ছোট এলাচ, লবঙ্গ, তেজপাতা আর জিরে ফোড়নের জন্য। আর যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের 100 গ্রাম মতো মুগ ডাল। আজকে হবে হচ্ছে মুগ ডাল মোচা। মুগ ডাল দিয়ে এটা দুর্দান্ত হয় কিন্তু খেতে, একদম একদম অন্যরকম খেতে হয়। আগে শুকনো খোলায় ডালটা ভেজে নেব। এবং ডালটা ভাজা হয়ে গেছে, যখন বেশ গন্ধ ছাড়বে দেখবেন আর হালকা হালকা লাল লাল হবে, তখনই আমরা নামিয়ে নেব। এবার দিয়ে দেবো সর্ষের তেল। দুটো আলু কেটে নিয়েছি এরকম সাইজের, কেটে ভেজে নেব। এপিট ওপিট করে আলুটাকেও ভেজে নেবো। আলুটা খুব ভাজার দরকার নেই, হালকা করে আমরা একটু ভেজে নেব। আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। একটুখানি তেল দিয়ে দেবো, ফোড়নে জিরে আর আপনার দুটো ছোট এলাচ, দুটো দারচিনি, দুটো লবঙ্গ আর দুটো তেজপাতা দিয়ে আপনার বেশ দেখবেন মশলাটার গন্ধ ছাড়বে, তখনই দিয়ে দেবো পেঁয়াজটা। এটা আমার কাকিমা করতো, খুবই ভালো হয় মুগের ডাল দিয়ে। আর আমাদের এখানে সবসময় তো টাটকা মোচা পাওয়া যায় না, আজকে মোচাটা সকালবেলা খুবই টাটকা এনেছে। আবার রোজ খেতেও নেই, অনেক সমস্যা, শনি মঙ্গলবার খাবো না, কোনো জন্মদিনের দিন খাবো না, আজকে একদম। এখন তো পাওয়াই যায় না, আগে তো লোকের বাড়ি বাড়ি পাওয়া যাচ্ছিল, তাই না? আমরা তো তাও এখানে পাই এইসব জিনিসগুলো। আর আমার বড়দি পাঞ্জাবে থাকে, কি বলবো, সেদিন কাল পরশু দিনকেই গল্প করছি, কথায় কথায় বোনেদের গল্প যেরকম হয় সবজি নিয়ে, যে একটা সবজির কি দাম, বলে সবজির দাম তো বটে, পাওয়াই যায় না আমাদের এখানে, এমনি সময় তো অর্ধেক জিনিস পাওয়া যায় না। আর থোর, মোচা, কচু, কচুলতি এসব তো পাওয়াই যায় না। যেখানে পটলই খেতে জানে না মানুষ, পুঁই শাক কিছু লোক খেতে জানে, তাই না? সেখানে এবার দিয়ে দেবো মশলাগুলো। একদম বড় চামচের 1 চামচ আদা,
কাঁচা লঙ্কা যেরকম ঝাল খাবেন সেরকম, কাঁচা লঙ্কাটা খুবই ঝাল। তা ধরুন আমি আন্দাজ মতো 5-6টা মতো বাটা দিলাম, সবটা নয়। আমি একটু বেটে রাখি কারণ সবসময় বাটা সম্ভব হয় না, আর শিলে বাটি তো যার জন্য। টমেটো, রসুন বাটা 1/2 চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ। আর কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা। আর যারা শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দেবেন তারা কাঁচা লঙ্কাটা একটু কম দেবেন। আমি একদম শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কাটাকে ব্যবহার করি, আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা খুব কম ব্যবহার করি। তখন সেই বুঝে আপনারা ঝালটা দেবেন। কাশ্মীরি লঙ্কায় ঝাল হয় না, কালারটাই হয়। মশলাটা ভালো করে কষানো, মশলা যত ভালো কষা হয় রান্না ততই ভালো হয়। যেটা বলছিলাম পাঞ্জাবের কথা, আমার দিদি যখন লোক যায় কত ভালো মন্দ নিয়ে যেতে বলে, আমার দিদি আমার ভাই গেছে কি নিয়ে যেতে বলেছে দেখুন এবারে। কোথায় লাল শাকের দানা, পুঁই শাকের দানা, মূলোর দানা, আপনার যত রকম শাকের দানা আছে, লাউয়ের বীজ, এই সবগুলো নিয়ে যেতে বলেছে। আগে একবার ও লাউ গাছ বসিয়েছিল, প্রচুর লাউ হয়েছিল, কিন্তু বেচারা একটা লাউ পাঠিয়ে রাখেনি, জানেন তো এমন। তাই বলছে বোন ওইগুলো তো বাজি দে, ওর মোটা এসব তো ভাগ দে। এখানকার লোকে যারা রিয়েল পাঞ্জাবি খুব কম আছে যে আপনার পটল খেতে জানে, আর পুঁই শাকটা খাই না। লাউটা খায় খুব, বলে লাউটা গুলো খায়, বলে বলিস না। এবার দিয়ে দেবো মোচাটা। মশলাটা ভালো কষা হয়ে গেছে, দেখুন তেল বেরোচ্ছে। এবার মোচাটা দিয়ে দেবো আমি। আমাদের তখন বাড়িতে খুব কলা গাছ ছিল সব রকম, এখন আমাদের বাড়িতেও নেই। কাঁঠালি কলা, চাপা কলা, সিঙ্গাপুরি, কাঁচকলা। আর যখন লোকে বলে পেঁপে খায়, সিঙ্গাপুরি কাঁচকলার মধ্যেও আমাদের মা কাকিমা কি সুন্দর রান্না করছে। বলে একটু চুন দিয়ে দিলে বলে পেঁপে ভাব থাকে না। আমি অবশ্য করিনি কোনোদিন। এবার দিয়ে দেবো আলুটা ও যে ভেজে রেখেছিলাম মুগ ডালটা। মুগ ডালটা এর সঙ্গেই হতে হতে সেদ্ধ হয়ে যাবে, ভাববেন না সেদ্ধ করে দেবো, সেদ্ধ করে দেবো আর কোনো দরকার নেই। ভেজে নিয়েছিলাম, এবার ধুয়ে নিয়েছি আমরা, যার জন্য শুকনো খোলায় আমি ভেজেছি ডালটা। ধুয়ে না দিলে ঠিক এমন হয়। শুকনো খোলায় ভেজে ধুয়ে দিয়েছি ডালটা, একসঙ্গে কষবো। যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে একটি লাইক করবেন। দেখতে দেখতে আপনাদের লাইকটা ভিডিও করতে আরো উৎসাহিত করে। কারণ দেখুন একটা ভিডিও করতে অনেকটাই কষ্ট হয়, তাও ভালো লাগে যখন দেখি আপনাদের একটি লাইক বা একটি কমেন্ট করেছেন আপনারা, তখন সত্যি উৎসাহিত লাগে। আর যারা নতুন বন্ধুরা পেজে দেখছেন তাদেরকে বলবো প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছায়।
অনেক অনেক ধন্যবাদ আপনাদের, আপনারা সাপোর্ট করার জন্য। প্লিজ এইভাবেই পাশে থাকবেন সবাই। এবার আমরা জল দিয়ে দেবো। দাঁড়াও, এই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, আর এই বাটিটা 1.5 বাটি মতো জল দেবো। আপনার 1.5 কাপ, চায়ের কাপ নিলে 1.5 কাপ। আর একটু দিতে হবে মনে হচ্ছে, মানে 2 কাপের মতোই দিয়ে দেবো আমরা, আর 1/2 বাটি দিয়ে দেবো। মোট 2 কাপ জল দিলে হয়ে যাবে। এবার আমরা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না। A few minutes later. তারপরে ফিরে এলাম। 3-4 বললাম কেন, ঢাকা দিয়ে এই যে ফুটে গেছে আমাদের। এবার আমরা একদম লোতে করে দিয়ে রান্না করে নেব 15 মিনিট ঢাকা দিয়ে। তবে ডালটাও সেদ্ধ হয়ে যাবে, আলু ডাল সব সেদ্ধ হয়ে যাবে। 15 minutes later. দেখুন ফিরে এলাম 15 মিনিট পরে। জলটা শুকিয়ে গেছে একদম, আর ডালও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে একদম। এবার আগুনটাকে জোর করে দেব। এবার আমরা কিছুক্ষণ হাই আগুনে রেঁধে নেব। 1 চামচ, চা চামচের 1 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু মিষ্টিটার জন্য আলাদাই একটা স্বাদ এনে দেয় রান্না। দিয়ে দেবো গরম মশলা আর ঘি। একটু নেড়ে দিয়ে আমাদের রান্নাটা একদম হয়ে গেছে। ডাল দিয়ে একদম রান্নাটা কমপ্লিট। গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেবো। এবার আজ আমি গেছিলাম বাইরে, আর এখন বাড়িতে এসে দেখছি মোচা কাটা হয়েছে। দেখি মোচাটা হয়ে গেছে কিনা, তাই আমি মা নেই, তাই জন্য চুপি চুপি চলে এসেছি রান্নাঘরে। দেখিনি হয়ে গেছে কিনা। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, আপনারা বলে বোঝাতে পারবো না, রিয়েলি। এবার তাহলে আমরা আস্তে করে তুলে একটু টেস্ট করে নিই, আস্তে আস্তে, যেন কেউ জানতে না পারে। দেখেনি আসলে এতটাই সুন্দর হয় কি বলবো। আমি তো দুপুরে খাবোই, কিন্তু টিফিনেও একটুখানি খেতে ইচ্ছে করে, কি করবো বলুন। দেখি। হ্যাঁ বাবু, নিয়েছিস? হ্যাঁ, আমি তো করা হয়ে গেছে, ভাবছিলাম রুটি দিয়ে দেবো বলে, তোমার নেওয়া হয়েও গেছে। বাহ, এত ভালো হয়েছে, একটু নিয়ে নেবো না? কখন বসে আছে।